মাদার জাত আল্লাহর ওলি। আল্লাহ যাকে স্পেশালি পাঠিয়েছেন, খাজা চৌরবির দোয়ায় যিনি এসেছে, হযরতে আখুন শাহর পাওয়ার নিয়ে যিনি এসেছে, হযরতে সদর শাহর পাওয়ার নিয়ে যিনি এসেছে, আল্লামা সিরিকুটির ফয়েজে যিনি এসেছে, গৌসে পাকের বেলায়েতের নজরে যার আগমন হয়েছে, 15 শতাব্দীর মুজাদ্দিদের নাম হলো আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা যারা এখানে উপস্থিত আছি, এখানে কেউ আছেন অফিসার, কেউ আছেন ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা ব্যক্তির জীবনে কোনো না কোনো চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা বলেন তো? যেই চ্যালেঞ্জ ওনাকে মোকাবেলা করতে হয়, সে ছোট হোক সে বড় হোক, প্রতিদিন আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করি। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান, একজন আল্লাহওয়ালা ব্যক্তির চ্যালেঞ্জটা কি যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন বলো একজন মুমিনের প্রতিদিনের চ্যালেঞ্জ কি, একজন মুসলমানের প্রতিদিনের চ্যালেঞ্জ কি, যেটা তাকে মোকাবেলা করে জিততে হবে। উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুবহানাল্লাহ বলেন, অতঃপর তাদের চ্যালেঞ্জ হলো সুম্মাস্তাকামু, ওই কথার উপরে অটল থাকা। দুনিয়া ইদর উদর হয়ে যাক, ফিতনা আসুক, ক্ষমতা পাল্টাক, সমাজ অন্যরকম হয়ে যাক, দেশ আরেক রকম হয়ে যাক, কিন্তু মুমিন 1400 বছর আগে আমার নবীর দিয়ে যাওয়া যেই সিস্টেম, যে ঈমান, সাহাবায়ে কেরামের দেখানো পথ, আহলে বাইত রাসূলের দেখানো পথের বাইরে এক বিন্দু চলতে পারবে না, ঠিক কিনা কথা ধরে বলেন? অটল থাকতে হবে, অটল, খুব দ্রুত জিস্ট সারমর্ম। অ্যাজ এ স্টুডেন্ট, আমি যখন জামিয়াতে ক্লাস 7-এ পড়ি, আমি বাড়ির জন্য কাঁদতাম যে বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। কিন্তু জামিয়ার একজন ক্লাস টিচার যিনি ছিলেন, ক্লাস 7-এ যিনি প্রথম ঘন্টা করাতেন, ইকু অফ করো, ইকু অফ করো, লো বাড়াও, ইকু অফ করো, লো বাড়াও, উনি প্রতিদিন হাজিরা ডাকতেন আমার উস্তাদ প্রথম ক্লাসে, এবং একদিন না আসলে বেতের বাড়ি দিতেন, 2 দিন না আসলে বাবাকে ডাকাতেন, 3 দিন না আসলে অধ্যক্ষের কাছে পাঠাতেন। এই শাসনটা করেছেন বলে বাকি 6 ঘন্টা ক্লাস ঠিকভাবে হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? প্রথম ঘন্টায় যিনি ক্লাস টিচার, উনার দায়িত্ব, আমরাও ক্লাস টিচার বর্তমানে, বাকি 6 ঘন্টায় এই ছেলে যেন লেখাপড়া করে, ক্লাসে থাকে, এটা এনশিওর করা। সেম এই পৃথিবীর এই ক্লাসটার ভিতরে যেখানে 72 ফেরকা, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা প্রতিদিন আসতেছে, এই ফিতনাগুলো থেকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আল্লাহওয়ালাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন ব্যক্তিকে পাঠায়, জোরে বলেন সুবহানাল্লাহ, যাকে বলা হয় মুজাদ্দিদ। হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠায়, যিনি চলমান সংকট, আকীদার সংকট, ইমানের উপরে সংকট, মুহাব্বতের উপরে সংকট, নবী প্রেমের উপরে সংকট, সাহাবায়ে কেরামের মুহাব্বতের উপরে সংকট, আহলে বাইত রাসূলের মুহাব্বতের ব্যাপারে বাধা, এই সমস্ত কিছুকে যিনি নিজের ইলম দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, বেলায়ত দিয়ে, সুজাত দিয়ে, ফাহাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে যিনি সবগুলোর সমাধান দেন, নতুন রাস্তা বানান না, নবীজির দিয়ে যাওয়া রাস্তাটাকে সংস্কার করেন, তার নাম হলো মুজাদ্দিদ। জোরে বলেন।
100 বছরে একজন। তো আমরা কত ভাগ্যবান, প্রথম 100 বছরের মাথায় মুজাদ্দিদ যখন 61 হিজরিতে কারবালার মাঠে ইয়াজিদি ফিতনা আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি করেছে, যখন এই ইয়াজিদি ফিতনা ছড়িয়ে পড়েছে, তখন মদিনা মুনাওয়ারা থেকে আমার নবীর সিল নিয়ে মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছেন প্রথম শতাব্দীতে, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার 100 বছর পর সেকেন্ড শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম 100 বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি, অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, দশম 100 বছরের মাথায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, 11তম 100 বছরের মাথায় হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, 12তম 100 বছরের মাথায় শাইখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আর 15তম 100 বছরের মাথায় মুজাদ্দিদ হিসেবে যার আগমন হয়েছে, মাদার জাত আল্লাহর ওলি, আল্লাহ যাকে স্পেশালাই পাঠিয়েছেন, খাজা চৌরবির দোয়ায় যিনি এসেছে, হযরতে আখুন শাহর পাওয়ার নিয়ে যিনি এসেছে, হযরতে সদর শাহর পাওয়ার নিয়ে যিনি এসেছে, আল্লামা সিরিকুটির ফয়েজে যিনি এসেছে, গৌসে পাকের বেলায়েতের নজরে যার আগমন হয়েছে, 15 শতাব্দীর মুজাদ্দিদের নাম হলো আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি।